এ বাবা তোমরা তো জানো না ও মা হযরতে ফাতেমা কেমন বিবি ছিলেন। হযরতে ফাতেমা হাদিসের কিতাবের মধ্যে লেখে হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একবার 3 দিন যাবত খানা নাই। কয়দিন? হযরতে আলীও ক্ষুধার্ত, ফাতেমাও ক্ষুধার্ত, ঘরে 3 দিন হয়ে যায় কোনো খাবার নাই, কিন্তু নামাজ তনক করে না। হযরতে ফাতেমা পেটের নিচে বালিশ দিয়া উপর হয়ে শুয়ে শুয়ে কান্দে। হযরতে আলীও ক্ষুধার্ত, কিন্তু বাজান কারো প্রতি কারো কোনো অভিযোগ নাই। ফাতেমা এই কথা বলে না, আলী আমি তো রহমাতুল লিল আলামিনের কন্যা, মদিনার প্রেসিডেন্ট আমার বাবা, তুমি আমারে খাবার দিতে পারো না? তোমার কপালে লাথি মাইরা আমি ভাইগা যাই, আমি থাকবো না। বলেন তো হযরতে ফাতেমা জীবনে এই কথা বলছে নাকি? এ বাবার আয় আমার মা বোনেরা বলেন তো, এই যুগের কোন নারী যদি হইতো, স্বামী যদি তারা 3 দিন খাবার না দিত, 3 দিন না খাওয়া রাখতো, তাইলে এই বিবি স্বামীর ঘরে থাকতো না কপালে লাথি মাইরা ভাগতো? ভাগতো কি ভাগতো না? কইতো তোর কপালে লাথি মারি, তোর মতো স্বামী আমার দরকার নাই, ভাত কাপড় দিতে পারোস না, খাবার দিতে পারোস না, আমি আমার বাবার বাড়ি যাই। কথা ঠিক কিনা? এ মায়েরা তোমাদের বদনামি না। ও মা হযরতে ফাতেমা কোনো অভিযোগ নাই, যা অভিযোগ করার কার কাছে করে? আর যদি কোন কার কাছে? আল্লাহর কাছে করে, কারণ একমাত্র রিজিকের মালিক কে? শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোরা মুলক তাম দরু তৈর কবুতর, শাম সেহার জুলম তুজু আহমার আসগর, গুলজার গুলো পুরগে সাজার কেসনে বানায়া, গুলজার গুলো পুরগে সাজার কেসনে বানায়া, তলেব মাयूसी का हो ये सब जिसने बनाया, तौलेब मायूसी का हो ये सब जिसने बनाया। जोरे कोन सब किछु बानाइছেন কে? অতএব রিজিকের মালিক কে? আরো জোরে কোন না কে? খাওয়ায় কে? বাঁচায় কে? মারে কে? ঠিক কিনা জোরে কোন? হযরতে ফাতেমা ক্ষুধার্ত, 3 দিন হয়ে যায়। তৃতীয় দিন হযরতে আলী জোহরের নামাজ আদায় করতে মসজিদে নববীর ভিতরে যখন ঢুকেছে, হযরতে আলী সালাম ফিরায়া নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হয়েছে, হযরতে আলী তাকায় দেখে মসজিদের বাহিরে একটা খুঁটির সাথে 6টা ছাগল বাঁধা। কয়টা ছাগল? 6টা ছাগল। হযরতে আলী এক সাহাবীরে ডেকে কয়, ও সাহাবী, এই ছাগলগুলো কার? ওই সাহাবী ডাক দিয়া কয়, আলী আপনি তো জানেন না ছাগলগুলো হাদিয়ার ছাগল। এক সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ছাগলগুলো হাদিয়া দিছে, হাদিয়ার ছাগল। আলী মনে মনে খুশি, আমার ঘরে খাবার নাই, আমার শ্বশুর আব্বা রাহমাতুল লিল আলামিনের ঘরে 6টা হাদিয়ার ছাগল, অন্তত আমি উত্তরাধিকার হিসাবে একটা ছাগল হইলেও ভাগে পাবো। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী বাসায় গিয়া বিবি ফাতেমারে ডাক দিছে। বিবিরা ডাক দিয়া কয়, বিবি ও বিবি শোনো, সুসংবাদ আছে বিবি। হযরত ফাতেমা বলে, স্বামী কি সুসংবাদ বলেন? কয়, বিবি গো শোনো, রাহমাতুল লিল আলামিনের দরবারে 6টা হাদিয়ার ছাগল। ও বিবি তুমি যাও, নবীজির কাছে যাও, বিষয়টা খুলে বলো, বুঝিয়ে বলো। আল্লাহর নবী যদি একটা ছাগল আমাদেরকে হাদিয়া দেয়, ওই ছাগলটা জবাই করে গোশত সিদ্ধ করে খায়াও আমরা আমাদের ক্ষুধা নিবারণ করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আপনি আমাকে অর্ডার করেছেন, আমাকে যেতেই হবে। আসরের নামাজ পড়ে হযরতে ফাতেমা হাঁটি হাঁটি পা পা করে নবীজির বাসার দিকে রওনা। ওই দিক দিয়ে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরের দরজা বন্ধ, ঘরের ভিতরে বসে, রুমের ভিতরে বসে কথাবার্তা বলতেছে স্বামী স্ত্রী। আল্লাহর নবীর গায়ের ভিতরে একটা চাদর, ইয়ামানি শাল, একটা ইয়ামানি চাদর। আমার নবীর চেহারাতে এমনি চাঁদের মতো সুন্দর, আবার নবীর গায়ে যখন ইয়ামানি চাদর, চেহারার নূর বাড়ছে না কমছে? নবীজি চাদর গায়ে বসা, পাশেই মা আয়েশা সিদ্দিকা বসা, স্বামী স্ত্রী কথা বলতেছে, ঘরের দরজা বন্ধ। ওই দিক দিয়ে হযরতে ফাতেমা আস্তে আস্তে ঘরের দরজায় সন্ধ্যা হয়ে গেছে।
হাদিসের ভিতরে লেখা হযরতে ফাতেমা দরজার মধ্যে আইসা কোনো আওয়াজ নাই, জবানে কিছু বলে না, হাত দিয়া ইয়াকরাউল বাব, হযরতে ফাতেমা এইভাবে দরজার মধ্যে খটখটাইছে, দরজার মধ্যে হাত দিয়ে আওয়াজ দিছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হাদিসের রাবী মা আয়েশা সিদ্দিকা, মা আয়েশা সিদ্দিকা বলেন, যখনই ওই ঘরের খটখটানির আওয়াজ আমার নবীজির কানে আসছে, আল্লাহর নবী এমন জোরে লাফ দিয়ে দাঁড়াইছে, নবীজির গায়ের যে চাদর মোবারক ছিল, চাদর মোবারক গা থেকে খুলে জমিনের মধ্যে খসে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, আমার মা বাবা আপনার জন্য কুরবান, আপনি কেন তাড়াহুড়া করলেন? ইয়া রাসূলুল্লাহ, যিনি বাজে দরজা আসছে, প্রয়োজনে আসছে, প্রয়োজন না মিটায়া যাবে না, আপনি কেন তাড়াহুড়া করলেন? এত তাড়াহুড়া করতে গিয়া গায়ের চাদর মোবারক পর্যন্ত জমিনের মধ্যে খুলে পড়ে গেল। নবীজি, ওগো নবীজি, এত তাড়াহুড়া করলেন কেন? এত ব্যস্ত কেন হয়ে গেলেন? আপনিই তো শিক্ষা দিয়েছেন কোনো কাজে তাড়াহুড়া করতে নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন রাহমাতুল লিল আলামিনকে এই কথা বললাম, আমি নবীজির চেহারার দিকে তাকায়া দেখে, ওয়া আইনাহু তাজরিফান, আল্লাহর নবীর গাল বেয়ে বেয়ে, চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝর্ণার মতো টপ টপ করে জমিনের মধ্যে গড়ায়া পড়তেছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। আল্লাহর নবীর চোখের মধ্যে পানি। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কষ্ট দিয়ে ফেললাম কিনা ক্ষমা করে দেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, তুমি তো জানো না কেন কাঁদি, আমি জানোনি। আয়েশা রে, কয় না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। নবীজি আমার ডেকে বলে, আয়েশা, যেই হাত দিয়া সন্ধ্যাবেলা ঘরের দরজার মধ্যে আওয়াজ দিছে, ঘরের দরজার ভিতরে খটখটানি দিছে, আমি ওই হাতের ভিতরে আমার কলিজার টুকরা ফাতেমার গন্ধ পাইতেছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। হর লহজা হে মুমিন কি নেহি শান নেহি আন, हर लहजा है मोमिन की नहीं शान नहीं आन, रुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, रुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फार व क़ह्हार व कुद्दूस व जबरूत, गफ्फार व क़ह्हार व कुद्दूस व जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। जोरे कौन सुबहानाल्लाह। ओ আমার পর্দার মায়েরা, মাগুমা, দেখো হযরতে ফাতেমা কারে কয়। আল্লাহর নবী অমনি দরজা খুললেন, দরজা খুলে তাকায় দেখেন দরজার সামনে হযরতে ফাতেমা বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, ক্ষুধার কারণে বাঁকা হয়ে গেছে, চোখ দিয়া পানির ফোঁটা গড়ায় পড়তেছে। নবী আমার ডেকে বলে, মা, ও ফাতেমা, কাঁদো কেন রে মা, তোমার চোখে কেন পানি? হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা, 3 দিন যাবত হয় ঘরের মধ্যে খানা নাই। ও আব্বা, আমিও ক্ষুধার্ত, হযরত আলীও ক্ষুধার্ত। বাবা গো, আলী নামাজ পড়তে আইসা খবর পাইছে আপনার দরবারে 6টা হাদিয়ার ছাগল আছে নাকি। ও বাবা, একটা ছাগল আপনি আমাদেরকে হাদিয়া দিবেন কিনা? এই ছাগলটা জবাই কইরা আমরা বাসায় নিয়া গোস্ত সিদ্ধ করে খায়াও ক্ষুধা নিবারণ করতে চাই। বাবা বলেন, একটা ছাগল আমাদেরকে দিবেন কিনা? জোরে কোন সুবহানাল্লাহ। ছাগল আপনি আমাদেরকে দিবেন কিনা? কি বলেন, এই যুগের নেতা হইলে কি কইতো, ও মা, যা আসছে সব তোর জন্য, আর কাউরে দিব না। কথা কয় না, তুই আমার মেয়ে আর কারে দিব, তোর ঘরে অভাব। কিন্তু রাহমাতুল লিল আলামিন কি বলেন, ডেকে বলেন, ফাতেমা, ও মা, শুনে রাখো রে মা, ও ফাতেমা, আমি যদি তোমার একটা ছাগল দেই, এই ছাগলটা বাসায় নিয়ে জবাই করবা,
এর গোস্ত আজকে খাইবা, কালকে খাইবা, পরের দিন খাইবা, এরপরে গোস্ত যদি শেষ হয়ে যায় কার দুয়ারে গিয়ে হাত বাড়াইবা, কে তোমাদেরকে খাবার দিবে? ও ফাতেমা, এর থেকে ভালো হয় আমি তোমার ছাগল না দিয়ে একটা আমল শিখায়া দেই, এই আমলটা বাসায় গিয়া করবারে মা, তুমিও করবা, আলীরেও করাইবা। যদি ঘরের মধ্যে আমলটা চালু করতে পারো, আল্লাহ আসমান থেকে ঘরের মধ্যে রিজিক পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ গাজীপুরের মুসলমান ও গার্মেন্টসের শ্রমিক ভাইয়েরা, এই বয়ান শুধু বয়ান নয়, আমলের নিয়তে শুনতে হবে। আর কত মালিকের দুয়ারে আন্দোলন করবি টাকার জন্য, আর কত মানুষের দুয়ারে ঘুরবি, আর কত মানুষের পাশে পাশে ঘুরবি, মালিকের পিছনে ঘর, মালিককে ডাক দে। আজও মালিক বসে আছে, তোর ঘরের মধ্যে আসমান থেকে আল্লাহ রিজিক পৌঁছায়া দিবে। কথা ঠিক কিনা? জোরে কান। আমার আল্লাহ রিজিক দিতে পারে কি পারে না? জোরে কান, পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমার বাজার হযরতে ফাতেমারে কয়, ফাতেমা ও মা, ছাগল না দিয়া তোরে একটা আমল দিয়া দেই। এই যুগের মেয়ে হইলে কইতো কি জানেননি বাবা, দেখেন না ক্ষুধার কারণে পেটে পাথর বাঁধছি বাবা, ক্ষুধায় দাঁড়াইতে পারি না, রাখেন আপনার আমল, আগে ছাগল দেন, খাইয়া লই, পরে আমল দিয়েন। কথা কয় না কে? কিন্তু হযরতে ফাতেমা ডাক দিয়া কি কয় দেখেন, হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা ও বাবা, তাহলে একটা কাজ করেন, আমার ছাগলের দরকার নাই, আপনি আমার আমলটাই শিখায়া দেন, আমি আমলটাই বাসায় নিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার দেখে বলে, ফাতেমা যদি আমল নেস তাহলে ছাগল পাবি না, ছাগল নিলে আমল পাবি না। ও মা, বুঝে শুনে বল, ছাগল নিবি নাকি আমল নিবি? ডাক দিয়া বলে, আব্বা ছাগলের দরকার নাই, আমার আমলটাই শিখায়া দেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা বাসায় গিয়া এশারের নামাজ পড়া, জামাই হযরতে আলীরে সঙ্গে নিয়া স্বামী স্ত্রী ঘরের মধ্যে যায় নামাজ বিছায়া এশারের নামাজ পড়বি। এরপরে এশারের পরে কিবলামুখী হইয়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বি। এরপরে একটা দোয়া পড়বি, যেই দোয়ার মধ্যে 5টা কালিমা আছে। এ মা, স্বামী স্ত্রী এই আমলটা করতে দেরি হবে, আল্লাহ ঘরের মধ্যে রিজিক পৌঁছাইতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা আল্লাহর নবী ডাক দিয়া কয়, ফাতেমা ও মা, বাসায় গিয়া জামাই আলীরে নিয়া এশারের নামাজ পড়বি, তারপরে যায় নামাজ বিছায়া 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বি। এরপরে কিবলামুখী হইয়া একটা দোয়া পড়বি আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া জাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। ও ফাতেমা, এই 5টা কালিমা সমৃদ্ধ একটা দোয়া, আবার বলি মুখস্থ করে নেন। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া জাল কুওয়াতিল মাতিন, ইয়া রহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা কালিমা পড়বি। ও মা, এই আমল স্বামী স্ত্রী 2 জন ঘরের ভিতরে চালায়া যাবি, ঘরের ভিতরে রিজিক পৌঁছায়া দিবেন কে? এদিক দিয়া ফাতেমা খুশি না বেজার? হযরতে ফাতেমা আমল নিয়ে রওনা বাড়ির দিকে। ওই দিক দিয়া হযরতে আলী পাতা বিছাইছে, পাতা কি বিছাইছে? পাতা। আর ছুরি রেডি করছে, বল রেডি করছে, কারণ বিবি কি নিয়ে আইতেছে? কথা কয় না, ছাগল নিয়ে আইতেছে। আইলেই কি আল্লাহু আকবার, কারণ 3 দিনের ক্ষুধার তো হযরতে আলী। কিন্তু তাকায় দেখে ফাতেমা খালি হাত। আলী মনে মনে কয়, মনে হয় ফাতেমা যাওয়ার আগে আগেই রহমাতুল লিল আলামিন ছাগলগুলো গরিবের মাঝে বন্টন করে দিয়েছে, অথবা হযরতে ফাতেমা নবীজিকে বুঝায়া বলতে পারে নাই, যার কারণে নবীজি ছাগল দেয় নাই। দেখছেন নি ভালো চিন্তা না খারাপ? এই যুগের স্বামী হলে কইতো, দেখছেন ওর বাপে একটা ছাগল দিতে পারলো না, পরে ডাক দিয়া কম, যা তোর বাপের বাড়ি যা, আমার ঘরে জায়গা নাই। কথা কয় না কে? ও স্বামীরা খবরদার, যৌতুক খাইস না, যৌতুক আনতে বিবিরে বাবার বাড়ি পাঠাইস না। যৌতুক খাবি, জীবনটা কৌতুকময় হবে। যৌতুক খাবি, ঘরের মধ্যে অভিশাপ ঢুকবে। কারণ কোন বাবাই যখন যৌতুক দেয়, বলেন তো দিলটা তার খুশি না বেজার? বেজার হয়ে যায়, কষ্টের সাথে দেয়।
আর বর্তমানের কিছু মডারেট মুসলিম ছেলে আছে, তারা বলেন আমরা কিছু যৌতুক মতুক চাই না, আমার পোলায় কিচ্ছু চায় না, খালি ঘটক সাহেব বলে একটু ঘরটা সাজায় দিয়েন, ওই একটা রঙিন টেলিভিশন দিয়েন, একটা ফ্রিজ দিয়েন, আর ওই এক সোফা সেট দিয়েন, একটা শিকনের খাট, একটা শিকনের তারপর কি সুকেস, আর একটা আলমিরা, আর বেশি কিছু দরকার নাই, এইগুলো দিলেই হইব। আছে না নাই? মেয়ের বাবাই দেখেন কিনতে গিয়া টাকা নাই, ব্রাক থেকে লোন উঠায়, আশার থেকে লোন উঠায়, দিলের মধ্যে বড় কষ্ট, মেয়ে তো বিয়ে দিতে হবে, তার মানে তোর ঘরে সোফা ঢুকলো না বাবার দিলের কষ্ট ঢুকলো? তুই তো দেখছ আমার ঘরটা সাজাইছি সোফা দিয়া, আসলে তোর ঘরে সোফা না, তোর ঘরে ঢুকছে এই মেয়ের বাবার দিলের অভিশাপ। কথা ঠিক কিনা? এই জন্য ওই সোফায় বসে তুই শান্তি পাবি না। এই তুই কি দেখোস না সাহাবায়ে কেরামের ঘরে সোফা ছিল না, কোনো ফার্নিচার নাই, আমার নবীর ঘরে কোনো সোফা নাই, ফার্নিচার নাই, না শিকনের ফার্নিচার, না অটবির ফার্নিচার, কিন্তু আমার নবীর ঘরটা রহমত দিয়া ভরা, আর তোর ঘরটা অশান্তি দিয়া ভরা। কথা ঠিক কিনা? তুই সোফা দিয়াও শান্তি পাস নাই, আর আমার নবীর ঘরে এ বাজান সোফা নাই, কোনো আধুনিক আমার যুগের কোনো আধুনিক সরঞ্জাম নাই, কিন্তু আমার নবীর ঘরটা সাহাবায়ে কেরামের ঘরটা রহমত আর বরকত দিয়া ভরা ছিল। কথা ঠিক কিনা? এই জন্য যৌতুক খাওয়া যাবে নাকি? কারা কারা খাইবা না একটু হাত দেখাও। মাশাআল্লাহ, আমার ওই বুড়া বাবা যদি হাত তুলছে, বুড়া বাবা বলে যৌতুক খাইব না, আল্লাহ কবুল করুক, জোরে কারণ আমিন। এখন বুড়াদের মনেও প্রেম আছে না নাই? হ্যাঁ, এই 14 ফেব্রুয়ারি আমি রাতের বেলায় মাহফিল শেষ করে আসছি, এক দোকানদার বয়স মনে হয় 65 থেকে 70 হবে, এই ফুল একটা হাতে নিয়ে বাসার দিকে নেওয়াটা, কি ও ব্যাপারটাকে আজকে ফুল কয় হুজুর জানেন না আজকে ভ্যালেন্টাইন্স ডে? নাউজুবিল্লাহ কম সবাই। তাহলে বুড়াদের মনেও প্রেম আছে না নাই? বিবিরে ভালোবাসো, বুড়ায় বুড়িরে ভালোবাসবে, বাধা নাই, তবে এই ভালোবাসার কোনো দিবস নাই, ভালোবাসতে হবে সব সময়। কথা ঠিক কিনা? এ বাজান খুব ভালো করে বুঝবেন, হযরতে ফাতেমা খালি হাত, আলী জিজ্ঞেস করে বিবি গো, ও বিবি খালি হাত কেন? বুঝেছি আপনি যাওয়ার আগে রহমাতুল লিল আলামিন ছাগলগুলো বিতরণ করে দিছে, অথবা নবীজিরে বুঝায়া বলতে পারেন নাই, যার কারণে ছাগল দেয় নাই। হযরতে ফাতেমা ডাক দিয়া কয় স্বামী না না, কোনোটাই না। কয় তাহলে কেন ছাগল আনলেন না? আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা ডাক দিয়া কয় স্বামী গো, আপনি খেয়াল করে শুনেন স্বামী, আমার বাবা আমারে ছাগল না দিয়া আমার বাবাই বলছে মা তোরে ছাগল দিলে আজকে খাবি, কালকে খাবি, পরের দিন খাবি, কার দুয়ারে যাবি এর পরের দিন। ও মা ছাগল না নিয়ে আমল নিয়ে যা। আমার বাবা আমার ছাগল না দিয়া আমল দিয়া দিছে, আর বাবাই বলছে আমলটা যদি স্বামী স্ত্রী করতে পারি আল্লাহ নাকি আসমান থেকে রিজিক আমার ঘরে পৌঁছায়া দিবে। জোরে কম সুবহানাল্লাহ। হযরত আলী কি জবাব দেয় দেখেন, স্বামী কারে কয়? হযরত আলী ডাক দিয়া কয় বিবি, ও বিবি তুমি বড় বুদ্ধিমান, তুমি বড় ভাগ্যবান, তোমারে পাঠাইছিলাম দুনিয়া আনার জন্য, কারণ ছাগল তো একটা দুনিয়া। বিবি গো তুমি আমার ঘরে শুধু দুনিয়া আনো নাই, আমার ঘরে দুনিয়াও আনছো, পাশাপাশি আখিরাতও নিয়ে আসছো। জোরে কম সুবহানাল্লাহ। আমার বাবা চিন্তা করবেন এই ফাতেমা কেমন নারী ছিল। এই যুগের নারীরা যদি ফাতেমার মতো হইতো, এই যুগের স্বামীরা যদি আলীর মতো হইতো, ঘরগুলোর মধ্যে রহমত আর বরকত দান করতেন কে? আমার শেষ কথা বাজান, পর্দার ওয়াজ করতেছি না। হযরতে ফাতেমা কেমন পর্দা করতেন, কেমন পর্দা নিশিন নারী হযরতে ফাতেমা। হাদিসের কিতাবের মধ্যে লেখে হযরতে ফাতেমার আমল ছিল সকালবেলা ইশরাকের নামাজ না পড়া কোনো কাজে হাত দিতেন না। আলীরও অস্বভাব ছিল ইশরাক না পড়া মসজিদ থেকে বের হইতেন না। কিন্তু বাজান একদিন হযরতে আলী মসজিদে নববী থেকে বের হইছে জরুরতের কারণে, ফজর পড়াই ঘরের মধ্যে আসছে। আয়েশা দেখে মনে করছে বিবি তো আমার যায় নামাজে বসা, কিন্তু আয়েশা দেখে ঘরের মধ্যে যায় নামাজ খালি, ফাতেমা যায় নামাজে নাই। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, হায় হায় বিবি আমার কোথায়, বিবিরে কেন দেখি না? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় নামাজে নাই। আলীর ভিতরে চিন্তা, আমার বিবি সকালবেলা কোথায় গেল? বের হইয়া তালাশ করে কোথাও পায় না। হঠাৎ নজর গেছে, দেখে রান্নাঘরের মধ্যে ধোঁয়া উঠতেছে। হযরত আলী তো ওরাইয়া রান্নাঘরে যায়, দেখে হযরতে ফাতেমা রান্নাঘরে বসা। জোরে কম সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রান্নাঘরে বৈশাখ, বড় একটা পেয়ালায়
পানি গরম কইরা হাসান হুসাইন এবং হযরতে আলীর কাপড়গুলো ভিজায় রাখছে ধৌত করার জন্য। আগের জমানায় গুড়া সাবান ছিল না, সাবান ছিল না, গরম পানিতে চুবাইয়া কাপড় খাইছে পরিষ্কার করতে, এটাই ছিল কাপড় ধোয়ার নিয়ম। হযরতে ফাতেমা বড় একটা পেয়ালার ভিতরে গরম পানি করে কাপড়গুলো ভিজায় রাখছে, আরেকটা পেয়ালার ভিতরে বেশি করে পানি গরম করতেছে, আরেকটা পেয়ালায় হযরতে ফাতেমা এই পরিমাণ আটা খামিরা করছে যে এই পরিমাণ আটা হযরতে আলীর ঘরে 5 দিনেও খায়া শেষ করতে পারে না। এই বিশাল পরিমাণে আটা হযরতে ফাতেমা খামিরা করেছে, আটাগুলো ছানিয়েছে। হযরতে আলী ঘরের মধ্যে প্রবেশ করে জিজ্ঞাসা করে, বিবি ও প্রাণের বিবি, সকালবেলা ইশরাকের নামাজ পড়ার কথা, কোথায় তুমি কেন বের হয়ে এই কাজগুলো করতেছ? বিবি গো, বুঝতে পারলাম না, তোমার সব সময়ের আমল সকালবেলা নামাজ, সকালে তো কাজে হাত দিতে দেখি না, আজকে কেন আপনি কাজের মধ্যে হাত লাগাইলেন? আপনারা বলেন রমজান মাস, ওই মাসটা ছিল কি মাস? রমজান মাস। রমজান মাসেই সকালবেলা খাবার তৈরি করতে হয়, তাই না? কথা কয় না? মাশাআল্লাহ, আপনারা ওয়াজ বুঝতেছেন, বোঝা গেছে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। রমজানে সকালবেলা খাবার ঘরে লাগে না। আলীর মাথায় টেনশন, হায় হায় আমার বিবি কেন সকালবেলা ব্যস্ত রান্না করে? জিজ্ঞেস করে, বিবি রমজান মাস সকালবেলায় কেন রান্না বান্না নিয়ে এত ব্যস্ত, এত কাজ কাম নিয়ে ব্যস্ত? ঘটনাটা কি? এত সকালবেলায় ইশরাক না পড়া কেন রান্না ঘরে? এই কথা জিজ্ঞাসা করার সাথে সাথে হযরত আলী তাকায় দেখে হযরতে ফাতেমার গাল বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানির ফোঁটা জমিনের মধ্যে টপ টপ করে পড়তেছে। হযরতে ফাতেমা কান্না করতেছে। হযরতে আলী জিজ্ঞেস করে, বিবি কাঁদেন কেন? ও বিবি কাঁদেন কেন? চোখে পানি কেন? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, ও আমার মা, তোমাদের হাতে পায়ে ধরে বলি মা, কথাগুলো দিল দিয়া শোনো গো মা, দেখো ফাতেমা কেমন নারী, কেমন বিবি। ডাক দিয়া বলে, স্বামী ও স্বামী, রাতের বেলায় রমজান মাস আমি যখন সাহারি খায়া তাহাজ্জুদের নামাজ পড়া যখন ঘুমের বিছনায় গেছি, স্বামী গো, দুনিয়ার সবার কাছে গোপন করতে পারি, আপনার কাছে আমি গোপন করতে পারি না, কারণ আপনি আমার সবচাইতে বড় হকদার, আপনি আমার সবচাইতে বড় মুরব্বী, আপনি আমার সবচাইতে বড় আদরের। ও স্বামী, আমি আপনার কাছে গোপন করতে চাই না। স্বামী হে, রাতের বেলা তাহাজ্জুদ পড়া যখন ঘুমের বিছনায় আমি ফাতেমা শোয়া, আমি স্বপ্নে দেখি আমার বাবা তো রওজা মোবারকে ঘুমানো, আমার বাবার তো অনেক আগেই ইন্তেকাল হয়ে গেছে। আমি স্বপ্নের মধ্যে দেখি আমার বাবা রহমাতুল লিল আলামিন আমার শিওরের পাশে আমার মাথার কাছে এসে বসে গেছে। আমার বাবা, ও স্বামী আপনি তো জানেন না, আমার বাবা জান রহমাতুল লিল আলামিন আমার মাথার কাছে বইসা আমার বাবা তার ডান হাত মোবারক আমার কপালের উপরে দিছে। স্বামী গো, আমি স্বপ্নের ভিতরে দেখি আমার বাবা আমার কপালের উপরে মাথার হাত দিয়া, আমার বাবা আমার ডাক দিয়া কয়, মা ও ফাতেমা, মারে সাহারি খাইছস দুনিয়ায়, রোজা রাখছস দুনিয়ায়, কিন্তু মা শুনে রাখ, আজকের ইফতারিটা দুনিয়ায় করতে পারবি না, আজকের ইফতারিটা কবরের মধ্যে তোর বাবার সাথে হবে জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফখরে জাহা, ফখরে জমা, ফখরে উমাম হে, ओ फखरे जहां फखरे जमा फखरे उमम है, ये आहद बेमी में शाह लौह कलम है, ये आहद बेमी में शाह लौह कलम है, रुतबे में फजू सबसे ही अल्लाह से कम है, रुतबे में फजू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबरोज मेरा हक की कसम है, ये कौल शबरोज मेरा हक की कसम है। हजरत फातिमा चुक दिया पानीर फुटा गड़ाय गड़ाय पड़े। हजरते आली जिज्ञेस करे, बीबी कादेन केन गो बीबी? हजरते फातिमा डाक दिया का स्वामी गो, আপনার কাছে গোপন করার সুযোগ আমার নাই। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার বাবা কপালের মধ্যে হাত দিয়ে আমার ডাক দেয়া, ফাতেমা ও মা, ইফতার রোজা রাখছস দুনিয়ায়, সাহারি খাইছস দুনিয়ায়, কিন্তু আজকের ইফতারিটা দুনিয়ায় করতে পারবি না, আজকের ইফতারিটা হবে জান্নাতের ভিতরে তোর বাবার সাথে। জোরে কোন সুবহানাল্লাহ। ও স্বামী, আমার বাবার সুরাত কোন শয়তান ধরতে পারে না, তার মানে আজকে আমার মরণ হয়ে যাবে, আজকে আমার বিদায়ের দিন। স্বামী গো, আজকে আমি ইফতারের আগে আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব। এই কথা শুনে না হযরত আলীও কান্নায় ভেঙে পড়লেন। মোহাব্বতের বিবি চলে যাবে, স্বামীও কান্দে, বিবিও কান্দে, গোটা ঘরের মধ্যে কান্নার রোল পড়ে গেল।
ফাতেমাও কান্না বন্ধ করতে পারে না, আলীও কান্না বন্ধ করতে পারে না। কিছুক্ষণ পরে হযরতে হাসান আর হুসাইন দুইটা ভাই বাহির থেকে দৌড়ায়া ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকা দেখে আমার মায়ও কান্না করতেছে, বাবাও কান্না করতেছে। বলেন তো, যেই ঘরের মায়ের চোখে পানি, বাবার চোখে পানি, ওই ঘরের একটা সন্তান স্বাভাবিক থাকতে পারে না। হাসান হুসাইন জিজ্ঞাসা করে, মা গো তুমি কেন কাঁদো, বাবা তুমি কেন কাঁদো? কিন্তু বাজান, আপনারা যেন একজন মা নিজে কাঁদতে পারে কিন্তু সন্তানকে কাঁদাইতে পারে না। মা নিজে কাঁদবে কিন্তু সন্তানকে কাঁদাবে না। ফাতেমা যদি বলে বাবা আজকে আমার মরণ হবে, তাহলে হাসানও কানবে, হুসাইনও কানবে। এই জন্য ফাতেমা এই কথাটাও বলে না। চিন্তা করলেন, আমি কাঁদবো কিন্তু সন্তানকে কাঁদতে দেখতে পারবো না, সন্তানের চোখের পানি আমি মা হয়ে বরদাস্ত করতে পারবো না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বাবা হাসান ও হুসাইন শোনো, তোমরা দুই ভাই এখন আর ঘরে বসে থাইকো না, যাও বের হয়ে যাও, বাহিরে গিয়া তোমার নানা রওজায় যাও। তোমার নানা যেই রওজা পাকে ঘুমানো, তোমার নানার রওজার পাশে দাঁড়ায় তোমার নানা ভাইরে সালাম দাও। তোমার নানা ভাই রওজার থেকে সালামের জবাব দিবে, নানার সাথে রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। হাসান আর হুসাইন দৌড়ায় নানাজির রওজায় সালাম দিয়া দিছে। হাদিসের মধ্যে লেখে, আমার নবীজি তো জিন্দা নবী, হায়াতুন নবী, কবরের মধ্যে জিন্দা। আমার নবী হাসান হুসাইনের সালামের জবাব দিয়া দিছে। হাসান হুসাইন দুইটা ভাই নিজের কানে সালামের জবাব শুনতে পাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার জিজ্ঞাসা করে, হাসান এ হুসাইন, এই মুহূর্তে তোরা দুই ভাই কেন আমার রওজায়? হাসান আর হুসাইন ডেকে বলে, নানা যান, ও নানা, আমার মা পাঠায়া দিছে আপনার সাথে কথা বলার জন্য আপনার রওজায়। আমার নবীজি ডাক দেয়া কয়, না ভাই হাসান না হুসাইন, শুনে রাখ, এই মুহূর্তে আমার রওজায় না, তাড়াতাড়ি দুই ভাই বাসায় চলে যা, মায়ের চেহারার দিকে প্রাণ ভরে তাকায়া থাক, জনমের মতো তাকায়া থাক। ও ভাই তোরা তো জানোস না, আজকের পরে আর মাকে কোনোদিন পৃথিবীতে খুঁজে পাবি না। ও হাসান, আজকের পরে আর না তোর মারে দেখতে পাবি না, বাসায় যা, মায়ের চেহারাটা মন ভরে দেখতে থাক, ওদের আর বুঝতে বাকি নাই। দুইটা ভাই কানতে কানতে বাসার দিকে রওনা। ঘরের ভিতরে ডুইকা মায়ের গলাটা জড়ায় ধরে কান্দে আর কয়, মা ও মা, তুমি যদি মরে যাও আমরা কার বুকে মাথা রেখে ঘুমাবো? মা কারে মা বলে ডাকবো? হাসান কান্দে, হুসাইন কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে। গোটা ঘরের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরত আলী জিজ্ঞাসা করে, বিবি বুঝলাম আজকে আপনার মরণের দিন, তবে বিবি গো সকালবেলায় ইশরাক না পড়া কেন পানি গরম করে কাপড় ভিজাইছে, আবার এতগুলো পানি কেন গরম করেন, এতগুলো আটা কেন খামিরা করেন? ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো আপনি তো জানেন না আজকে আমার মরণ হয়ে যাবে, আমার বিদায়ের দিন। আমি চাইছি আমার মরার দিনে, আমি মরার আগে যেন আপনার কাপড়গুলো আর হাসান হুসাইনের কাপড়গুলো পরিষ্কার কইরা আমি এতটুকু খেদমত করে যেন কবরে যাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন স্বামীর খেদমত করেছেন হযরত ফাতেমা। কয়, ও বিবি পানি কেন গরম করেন? হযরত ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী গো আপনার তেমন কোন খেদমত আমি করতে পারি নাই স্বামী, সব সময় আপনারে গোসল করায় দিতে পারি নাই। আজকে আমার বিদায়ের দিন, আমি বেশি করে পানি গরম করতেছি এই জন্য যে আমি মরার আগে আমার নিজের হাতে আপনার আমি বিদায়ের জন্য শেষবারের মতো ডইলা ডইলা আজকে একটু গোসল করায় দিয়া স্বামী, আপনার আজকে আমি নিজের হাতে গোসল দিব, আর আমার কলিজার টুকরা হাসান আর হুসাইনকে একটু ডইলা ডইলা গোসল করাবো। এই জন্য শীতের রাত আমি গরম, শীতের দিন গরম পানি করতেছি। কয়, ও বিবি এতগুলো আটা কেন খামিরা করেন গো বিবি? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী, স্বামী গো খুব ভালো করে শুনেন স্বামী, আমি যদি মরে যাই আপনারা কান্নাকাটি করবেন, কে আপনাদের জন্য খানা বানায়া দিবে? কয়েকদিনের জন্য আপনারা খুব পেরেশানিতে থাকবেন, দুঃখ দুর্দশার মধ্যে থাকবেন। এই জন্য আমি মরার আগে চিন্তা করলাম অন্তত 5 দিনের খাবারটা বানায় আমি কবরে যাইতে চাই, 5 দিনের মধ্যে যেন আপনার ঘরে কোনো খাবারের অভাব না থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কাজগুলো কমপ্লিট। ওই দিক দিয়ে জোহরের পর হযরতে ফাতেমার গায়ে আগুনের মতো জ্বর। হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানার মধ্যে পড়ে গেলেন। হযরতে ফাতেমা এই দিক দিয়া হযরতে হাসান হুসাইন মায়ের বুকের মধ্যে মাথা রেখা কান্না করতেছে। আলী পাশের খাটের উপরে মাথা রেখা কপাল ঠেকায় কান্না করতেছে। এদিক দিয়া হযরতে ফাতেমা যত সময় পার হয় তত বেকরার হয়ে যায়, নড়তে পারে না, উঠা বসা করতে পারে না।
কানতে কানতে হাত দিয়ে ইশারা করে হযরতে আলীকে কাছে ডাকে, স্বামী গো আমার কাছে আসেন, আপনার সাথে বিদায়কালে আমার 3টা দাবি আছে। ও স্বামী আপনি আমার পাশে আছেন, আপনার সাথে আমার 3টা দাবি। হযরতে আলী দৌড়ায় কাছে গেলেন, হযরতে ফাতেমা ডান হাতটা চাইপা ধরে বুকের উপরে নিয়ে বলতেছে, স্বামী গো আপনার তেমন খেদমত আমি করতে পারি নাই, আপনি আমারে মাফ করে দিন। হযরতে আলী কান্না করে আর বলে, বিবি আপনি তো রহমাতুল লিল আলামিনের কন্যা, আপনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী, আমি আপনার হক আদায় করতে পারি নাই, আপনাকে দিনের পর দিন না খাওয়া রাখছি গো বিবি, আপনিও আমারে মাফ করে দিন। জোরে জোরে কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেছে। কয় স্বামী গো আপনার কাছে আমার 3টা দাবি। ও স্বামী আমার 1 নম্বরের দাবি, স্বামী হে আজকে তো আমার মরণ হয়ে যাবে, স্বামী আমার ইন্তেকালের পরে আপনার খেদমতের কেউ থাকবে না, আমার ইন্তেকালের পরে আমারে ওয়াদা দেন আপনার পছন্দ মতো একটা বিবি আপনি ঘরে আইনা নিবেন, যেন আপনার খেদমতের ত্রুটি না হয়। ও মা, ও শ্রীপুরের মায়েরা, তোমরা তো স্বামীরে ওয়াদা করাও মরার পরে যেন বিয়ে না করে, আর হযরতে ফাতেমা স্বামীরে ওয়াদা করায় যেন বিয়ে করে নিজের খেদমত আদায় করে। স্বামীর কষ্ট হবে এটা আমি কবরে গিয়ে বরদাস্ত করতে পারবো না। আর 2 নম্বরে আমার যে ওয়াদা আপনি পুরো করবেন। হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতটা ধইরা হযরতে আলীর হাতে উঠাইয়া দিয়া বললেন, স্বামী গো এই যে আমার কলিজার টুকরা নিষ্পাপ 2টা সন্তান আমি রাইখা গেলাম, আমার হাসান হুসাইন আপনি একটু দেখে রাখেন, হাসান আর হুসাইন আপনার হাতে আমানত, ওদেরকে তাড়ায়া দিয়েন না, আমার হাসান হুসাইন আপনি একটু দেখে রাখেন, আমার হাসান হুসাইন একটু খোঁজ খবর। ও স্বামী আমার সন্তান 2টা যেন এতিমের মতো রাস্তায় রাস্তায় না ঘুরে। হযরত আলী কান্না করতেছিলেন, ডাক দিয়া বলে, স্বামী আমার 3 নম্বরের দাবি, সন্ধ্যার আগে আমার মরণ হবে, তবে আমার মরণের এলানটা আপনি কোনো মানুষের কাছে দিবেন না, ঘরের দরজা লাগায়া আমারে গোসল দিবেন, কাফন পরাবেন, খাটে চড়ায়া জানাজা পড়ায়া আপনি নিজে গিয়া জান্নাতুল বাকিতে কবর খনন করবেন, আমারে জান্নাতুল বাকিতেই দাফন করে দিবেন। হযরত আলী ডাক দিয়া কয়, বিবি কেন খবর দিব না দুনিয়ার মানুষকে? হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী হে আমি জীবদ্দশায় জীবনে কোনোদিন বেপরদায় চলি নাই, আপা আমার এই চেহারাটা আমি কোনো বেগানা পুরুষকে কোনোদিন দেখাই নাই, আমি কোনোদিন বেপরদায় চলি নাই, আমার মরার পরে কাফনে মোড়ানো লাশটা যদি দুনিয়ার মানুষ আমাকে দেখে আন্দাজ করবে ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, আমার মরার পরে এতটুকু আন্দাজ করে মানুষ করবে, এটা আমি ফাতেমাও কোনোদিন বরদাস্ত করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ফাতেমার ইন্তেকাল হয়ে যায়, ওই দিক দিয়া নসিহত অনুযায়ী হযরত আলী ঘরের দরজা বন্ধ, গোসল দিয়া কাফন পরায়া খাটের মধ্যে লাশ শোয়া জানাজা পড়ায়া তারপরে গেছে জান্নাতুল বাকিতে কবর খনন কইরা। এবার খাটের মধ্যে লাশ সব পড়ে আছে, হাসান হুসাইন কাঁদতেছে, আলীও কান্না করতেছে। বলেন তো একটা খাট কবরে বহন করার জন্য একজনে পারে কিনা? একজনে একটা খাট বহন করার জন্য অন্তত 4 জন মানুষ লাগে, 4 জন না হলে 2 পাশে অন্তত 2 জন মানুষ লাগে। হাসান হুসাইন ছোট্ট বাচ্চা, ওরা পারে না। আলী চিন্তা করে আমি কিভাবে খাটটা বহন করে একা একা জান্নাতুল বাকিতে নিয়ে যাব, আমি তো কেউ খবরও দিতে পারবো না, কারণ ফাতেমার ওয়াদা, আর খবর না দিলে লাশ নিয়ে কবরে যাইতে পারবো না। হযরতে আলী রাতের বেলা সিজদায় পড়ে কাঁদতেছে, যায় নামাজ ভিজায়া ফেলছে। হঠাৎ মধ্যরাতে হযরত আলী দেখে কে যেন দরজার মধ্যে এইভাবে খটখটাইতেছে, ডাক দিয়া কয়, আলী দরজা খোলো রে আলী। হযরত আলী দরজার ভিতর থেকে জিজ্ঞাসা করে, মান আংতা তুমি কে? বাহির থেকে জবাব দেয়, আনা আবু যর গিফারি। ও আলী আমি আবু যর গিফারি, তাড়াতাড়ি দরজা খোলো। হযরত আলী দরজা খুলে জিজ্ঞাসা করে, আবু যর তুমি কেন ঘুমাও না? এত রাত্রে কেন আমার দরজায়? কে তোমারে জাগায়া দিল? হযরত আবু যর বলে, আলী আমি তো ঘুমন্ত ছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি ঘুমায়া ছিলাম, আমি তো জাগি নাই, আমারে জাগায়া দিছে। ও আবু যর তোমারে কে জাগায়া দিল? হযরত আবু যর ডাক দিয়া কয়, আলী গো আমি রাতের বেলায় তাহাজ্জুদ করে যখন আমি ঘুমের বিছনায় ঘুমায়া গেছি, ঘুমের ঘরে স্বপ্ন দেখে রহমাতুল লিল আলামিন আমার নবীজি আমার মাথার কাছে এসে আমার ডাকতেছে, আবু যর ওঠ, তাড়াতাড়ি উঠ। এ আবু যর আর ঘুমাইস না, আমার ফাতেমার ইন্তেকাল হয়ে গেছে, আলীরে ওয়াদা করাইছে ফাতেমা কাউরে খবর দিবে না, লাশ নিয়া হযরত আলী কবরে যাইতে পারে না। ও আবু যর তাড়াতাড়ি যা,
আলীরে সহযোগিতা কর, আলী ফাতেমার লাশটা নিয়ে জান্নাতুল বাকিতে যা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন হযরতে ফাতেমার মধ্যে কেমন আল্লাহর ভয় ছিল। এই জন্য আল্লাহ কয় ইনিত্তাকাইতুন্না, এ দুনিয়ার নারীরা তোরা যদি আল্লাহর ভয় করতে পারোস, আর এই আল্লাহর ভয় শিক্ষা দেওয়া হয় কলেজে গেলে, ভার্সিটিতে গেলে, আর পার্কে গেলে, তাইলে কোথায়? মহিলা মাদ্রাসায়। তাহলে এই এলাকার মধ্যে এই রকমের তাকওয়াবান মা পয়দার জন্য একটা মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই?